যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, তবে দেশে ফিরায় আইতো না। আর হজ করিতে যারা যায় ভাই, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কেবা, গরিব আর থাকে কেবা। তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কেবা, গরিব আর থাকে কেবা। তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে, তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। মন মাওলানা। তো গানটা নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। গানের মধ্যে সর্বপ্রথম যেগুলা কথা তুলে ধরা হয়েছে, এগুলা কথা কিন্তু বুঝার মতো কথা। আর এগুলা কথার মধ্যে কিছু যুক্তি আছে যে শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। তারপরে আর একটা কথা তুলে ধরা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে যারা হজ করিতে যায়, তারা কিছু মানুষ আছে এর মধ্যে দেখা যায় যে শুধু টাকার গরম বা টাকা আছে বলেই হজ করতে যায়, বা মানুষকে দেখানোর জন্য বা নিজে জায়গাটা দেখার জন্য, মানে নিয়তটা সহি থাকে না, কিন্তু বেশিরভাগ মানুষের সহি থাকে। তারপরে আর একটা কথা তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু আমি মানিয়ে নিতে পারলাম না, যে যদি আপনি মানে হজে গিয়ার যেই টাকা খরচ করতেছেন ওই টাকাটা আপনি মানুষকে বিলিয়ে দেন, বা ইয়ে তো মাগনা খাবার চিন্তা কেন? মানে একজন মানুষ হজে যাইতেছে, হয়তো তার টাকা পয়সা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালের মধ্যে নসিবের মধ্যে লিখে রাখছেন সে কতবার হজের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে যাবে, সেটা তার ব্যাপার। কিছু মানুষ এমনও আছে তার একদিনের যে ইনকাম আছে সেটা দিয়ে মোটামুটি সে উমরাহ করে চলে আসতে পারবে, এমন মানুষ অনেক আছে। তো এখন সে কি তার সব ধন মানুষকে এমনি বিলিয়ে দেবে? এমনি দিতেছে ভাই, অনেক মানুষ আছে দিতেছে, মানুষকে হজের মধ্যে পাঠাইতেছে, অনেক মানুষ আছে। তো শেষের কথাটা যদিও মানতে পারলাম না, কিন্তু সর্বপ্রথম যে কথাটা তুলে ধরা হয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যে শুধু হজের মধ্যে যাওয়া, এটা মনের মধ্যে যদি আপনার অহংকারী থাকে তাহলে সেটা কিন্তু বেকার যাবে। আর একটা কথা তুলে ধরা হয়েছে, সেটা অনেক মানে বুঝার মতো কথা, যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে থাকতেন তাহলে মানুষ কি আর ফিরে আসতো? ভাই সেটা কি তোমার বাপের জায়গা? ভাই যারা হজের মধ্যে যায় তারা তো আর সেখানে থাকতে পারে না, তাদের বিচার ডেট আছে, তাদের তো আর দেশ না, তারা তো আসতেই হবে ভাই, সেখানে থাকতে পারবে না। তো ওই কথাটাও আবার মানতে পারলাম না। মানে কিছু মিক্স গানটা হয়ে গেছে, একতরফা গান হয় নাই। মানে গানের মধ্যে কথা কিছু ঠিক আছে, আবার কিছু বেঠিকও আছে। তো সেই জন্য গানটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন। এই ভাই যে গানটা তুলে ধরছেন ওনার কণ্ঠটা খুব বেশি ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দর করে গাইছেন। যদি আপনার কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।